বন্ধুরা, আজ বানাবো ক্ষীর দিয়ে ভাপা পুলি পিঠা। বাজারে কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে তৈরি করব। সবার প্রথমে ক্ষীর তৈরি করে নিব। ভাপা পিঠে যে ভিতরে পুরটা দিব তার জন্য ক্ষীর তৈরি করে নিচ্ছি। দেখো, এখানে নিয়েছি তার জন্য 1 লিটার দুধটাকে বেশ খানিকক্ষণ ধরে ঘন করে নেব। যেহেতু দুধ দিয়ে করছি, ক্ষীর দিয়ে করবো, তাই জন্য দুধটাকে ক্ষীর করে নিব। একদম ঘন ঘন হয়ে আসলে দিয়ে দিচ্ছি নলেন গুড়। নলেন গুড় দিয়ে করলে পরে টেস্টটাও খুব ভালো আসবে আর কালারও দারুণ হবে পুরটার। আর যতক্ষণ না একদম শক্ত শক্ত হয়ে যায়, টাইট চলে আসে, ততক্ষণ নাড়িয়ে যাব। তো দেখো, এভাবে নাড়িয়ে যেতে হবে আর একদম টাইট পুর তৈরি করে নিতে হবে। নাড়াতে নাড়াতে দেখো কিছুক্ষণ পরে আমার একদম টাইট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আসলে পরে হিটটাকে বন্ধ করে দেব। তো পুর একদম রেডি। এরপরে তৈরি করে নিচ্ছি পুলি পিঠার কভারটা। তার জন্য দেখো, এখানে একটা কড়াইয়ে জল নিয়েছি, 1 গ্লাস জল। আর যে গ্লাসের কাপে আমি জলটা নিয়েছি, যে গ্লাসে মাপে আমি জলটা নিয়েছি, সেই সেম গ্লাসের 1.5 কাপ নিয়ে নিব চালের গুঁড়ো। ঠিক আছে, এই পরিমাণটা তোমরা কিন্তু অবশ্যই ঠিক রাখবে। আর জলটা যখন গরম করছিলাম তখন তার মধ্যে খুব সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছিলাম, যাতে যেহেতু পিঠে মিষ্টি রেসিপিতে একটু চিনি মানে লবণ দিলে পরে টেস্টটা আরও খুব ভালো আসে মিষ্টির। তো সেই জন্য খুব সামান্য পরিমাণে লবণের মধ্যে অ্যাড করেছি। এবার চালের গুঁড়ো তোমাদের পরিমাণটা বলে দিলাম, আর জলের পরিমাণটা যেই পাত্রই নেবে, জল আর চাল, সেটা একটা পাত্রতেই নেবে। আর সেটাতে ভরে 1 কাপ বা 1 বাটি বা 1 গ্লাস, যেটা যে পাত্রই নেবে সেটাতে জল নেবে, আর তার সাথে চালের গুঁড়োটা 1.5 কাপ নেবে। ঠিক আছে, তাহলেই কিন্তু যে পুরটা আমি তৈরি করব, কভারটা পুলি পিঠার, সেটা কিন্তু একদম ঠিকঠাক হবে। তো চালের গুঁড়োগুলো গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর হিটটাকে একদম অল্প করে দিব। এবার কিছুক্ষণ ধরে নাড়িয়ে যাব, একটা শক্ত ডোয়ের মতো করব। হিটটাকে একদম অল্প করে দিয়ে জলের সাথে খুব ভালো করে চালের গুঁড়োগুলো মিশিয়ে নেব আর একদম শুকনো করে নেব, ঝরঝরা হয়ে যাবে। তারপরে হিটটাকে বন্ধ করে দেব আর ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব, তাতে চালের গুঁড়োগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি চালের গুঁড়োগুলো যে জলের সাথে মিশালাম কীরকম হয়েছে। একটু এইভাবে একটু ঝরঝরা কিন্তু করতে হবে, তাহলেই পিঠাটা খুব ভালো হবে, পুলি পিঠাটা। সেই জন্য একটু ঝরঝরা টাইপের করে নিতে হবে। এবার হাত দেওয়ার মতো ঠান্ডা করে হাত দিয়ে এইভাবে মেখে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে মাখতে হবে, তাহলে আরও একটু সফট হবে। ডেবে এইভাবে মেখে নিতে হবে। তো আমি 5-6 মিনিট ভালো করে ডেবে হাত দিয়ে মেখে নিয়েছি। এবার এখান থেকে একটা অংশ লেচির আকারে নিয়ে নিব আর তারপরে হাতে 2 আঙ্গুলের সাহায্যে চেপে একটু বড় করে দেব, যাতে পুরটা ভেতরে ঢোকানো যায়। তোমরা ভিডিওতে দেখলে বুঝতে পারবে। এবার সেই মধ্যে বড় করে পুরটা ঢুকিয়ে দিব আর মুখটা আঙ্গুলের সাহায্যে চেপে লাগিয়ে দেব। তো দেখো, এরকম করে নিয়েছি। তোমরা এভাবেও রেখে দিতে পারো যদি ডিজাইন না করো। আর ডিজাইন করলে একটু উপর দিকটা এইভাবে একটু স্প্রেড করে নেবে, তাহলে ডিজাইন করতে সুবিধা হবে। এইভাবে আঙ্গুল দিয়ে চেপে একটু বড় করে দিয়ে তারপরে 2 আঙ্গুল দিয়ে এইভাবে একটা ডিজাইন তৈরি করে নিতে হবে, পুলি পিঠা যেরকম ডিজাইন হয়। আর না করলেও হবে, একই রকমভাবে আমি সবগুলো তৈরি করে নেব।
সবগুলো তৈরি হয়ে গেলে একটা ছিদ্রযুক্ত পাত্র নেব। এখানে আমার ইডলি মেকার রয়েছে, তো ইডলি মেকারের উপরের পাটটা আমি নিয়েছি। তোমরা যদি ইডলি মেকার না থাকে তোমাদের কাছে, তাহলে যে কোনো ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নেবে। এবার তার মধ্যে যেগুলো তৈরি করলাম পুলি পিঠেগুলো, সেগুলো সব দিয়ে দেব। একটু ফাঁকা ফাঁকা রাখবে, একটার সাথে একটা গায়ে লাগিয়ে দিবে না। তো সবগুলো দেওয়া হয়ে গেলে এবার একটা পাত্রের নিচে যে ইডলি মেকারের নিচের অংশটা আছে, তার মধ্যে আমি জল আগের থেকে গরম করে নিয়েছিলাম। জলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। এবার তার উপরে ওই ছিদ্রযুক্ত যেটা সাজালাম বাটিটা বসিয়ে দেব। 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে ভাপে নিতে হবে। বেশিক্ষণ লাগবে না, কারণ সবগুলো সেদ্ধ করা আছে। চালের গুঁড়োটা আগে সেদ্ধ করা আছে, আর পুরটা তো তৈরিই আছে, তো সেই জন্য বেশিক্ষণ ভাপাতে হবে না। 5 থেকে 6 মিনিট ভাপালে পারে যথেষ্ট। ফিরে আসলাম 5 মিনিট পরে। 5 মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি। ভাপা পিঠেগুলো একদম কিন্তু তৈরি হয়ে গেছে। খুবই ভালো লাগে খেতে, আর খুবই সফট হয়েছে পিঠেগুলো। চালের গুঁড়োর পরিমাণটা আর জলের পরিমাণটা, প্রথমে যেটা আমি জলের সাথে মিশালাম গরম জলে, সেটা যদি ঠিকঠাক থাকে তাহলে ভাপা পুলি পিঠে খুব সুন্দরভাবে নরম হয়। তো সেই রকম সেই পরিমাপটা একদম ঠিক রাখার চেষ্টা করবে, তাহলেই একদম নরম তুলতুলে হবে। একটা ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ হয়েছে। তো এরকম হবে, আর ভিতরটাও কিন্তু দারুণ হবে। ক্ষীরের যেহেতু নলেন গুড়ের ক্ষীর রয়েছে, তো ভিতরটা একদম খুব মিষ্টি কালার আর বাইরেটা সাদা কালার, দারুণ লাগবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে কিন্তু একবার ট্রাই করবে। আর বাড়িতে তৈরি করলে কেমন হলো আমাকে কমেন্ট বক্সে একবার না একবার জানিয়ে দিবে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে